এই অজিফা আমলটি করে দেখুন, ধন সম্পদ বৃদ্ধি পাবে, রোগ থেকে মুক্তি এবং কবরের আযাব থেকে মুক্তি পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে একটি দুয়ার কথা বলেছেন, সেটি হলো ইসমে আজমের কথা। তো যখনই কোনো দোয়া করবেন আপনি, তখন কিন্তু ইসমে আজম পড়ে নেবেন। কেন জানেন? ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, ডাকে সাড়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন তার শপথ, যে ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করে তার দোয়া কবুল করা হয়, কিন্তু তার ডাকে সাড়াও দেওয়া হয়। কিন্তু কারণ হলো যে আপনাকে মুমিন মুত্তাকি পূর্ণ হতে হবে। পূর্ণ মানে আল্লাহওয়ালা হতে হবে। এবার ইসমে আজম, ছোট্ট একটি ইসমে আজমের কথা বলবো। ওয়াইলাহুকুম ওয়াইলাহুম ওয়াহিদ। আপনি এই ইসমে আজমটি পড়বেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে দেখে দেখে মুখস্থ করে নেবেন। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি আপনি পাঠ করবেন। দেখেন, রোগ থেকে মুক্তির জন্য একটি সূরার কথা বলবো, হয়তো জানেন, কিন্তু আমল দরকার, বিশ্বাস দরকার, ভরসা দরকার। প্রতিদিন ফজরের নামাজের পরে কঠিন জটিল রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সূরা ফাতিহা 40 বার পড়বেন। 40 বার পড়ে আপনি নিজের শরীরে ফু দিবেন। তো প্রিয় ভাই, এই আমলটি একবার করে দেখুন। এবার একটি দুয়ার কথা বলবো। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযুবিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। তো এই দোয়াটি আপনি পাঠ করবেন এবং এই দোয়াটি বেশি করে আপনি দিনে পাঠ করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের এই দোয়া নিয়মিত পড়ার পরামর্শ দিতেন, বিশেষ করে নামাজের পর সকাল সন্ধ্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া নিয়মিত পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযুবিকা মিন আযাবিল কবরি, নাসাই শরীফ 5665। এবং অন্য হাদিসে আবার লা ইলাহা ইল্লা আনতাও আছে, সেটিও পড়তে পারেন। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় চাই কুফর, অবিশ্বাস, দারিদ্রতা এবং তোমার আশ্রয় চাই কবরের আযাব থেকে। তো প্রিয় ভাই, কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। তো পরিশ্রম করবেন, মেহনত করবেন। ধনী হওয়া কোনো পাপের কাজ নয়। ধনপদ সম্পদ চাওয়া, টাকা পয়সা রিজিক চাওয়া আল্লাহর কাছে কোনো পাপের কাজ নয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। যতই থাকুক তবুও চান, না থাকুক তবুও চান, আপনি পান না তবুও চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া ছাড়বেন না, সাহায্য দোয়া করতেই থাকবেন। যদি দোয়া কবুল হয়ে যায়, তাহলে দুনিয়াতে আপনার কোনো অভাব থাকবে না। আর মেহনত করবেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে।